হঠাৎ করে ইসরায়েলের মাথার উপর নেমে আসছে এক দুঃস্বপ্নের ছায়া। এক দুইটি নয়, ইসরায়েলের উপর একসাথে 2000 বোমা ঝরানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। গোপনে তৎপরও তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো। চলছে 24 ঘন্টা যুদ্ধসম মানসিকতায়। এই হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ রূপ নেবে আগুনের লেলিহান শিখায়, আর পুরো অঞ্চলটাকে ঠেলে দিতে পারে এক নতুন যুদ্ধে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে গোড়া থেকে তুলে ফেলতে এবার কড়াকড়ি প্রস্তুতি নিচ্ছে ইরান। কয়েক মাস আগেই মাত্র 12 দিনের ব্যবধানে ইসরায়েলের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল ইরানি সৈন্যরা। ঠিক এমন পরিস্থিতিরই কি পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? এর আগে ইসরায়েলের উপর 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, আর এবার একযোগে 2000 বোমা পড়বে ইসরায়েলের মাটিতে। এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের অন্তর্ভুক্ত ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ। এমন বোমা হামলার মূল লক্ষ্যই হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে হতভম্ব করে দেওয়া। একসঙ্গে বিশাল পরিমাণ বোমা পড়লে স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির মাত্রা ছাড়িয়ে যাবে বহুগুণে। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের লাগবে মাত্র 1 দিন। ইরানের রয়েছে সর্বাধুনিক সকল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা দিয়ে নিমিষে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে ফেলা সম্ভব। এর আগে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছিল। ইন্টারেস্ট ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলোকে আরো উন্নত করা হচ্ছে। ইরানের এই অস্ত্রগুলো এতই শক্তিশালী যে এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলের বাস্তবে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ইরান যদি সত্যি ইসরায়েলে 2000 বোমা ফেলে, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন আসবে। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের উপর সৃষ্টি হবে মারাত্মক চাপ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।